ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই তালিম ও তরবিয়াতের সম্মানিত সভাপতি, দায়িত্বশীল তরবিয়াতে আগত সকল স্তরের ভাইয়েরা আমার, নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে 10 যুগ পর্যন্ত কোনো ইখতিলাফ ছিল না। শুধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে কাবিল কর্তৃক তারই ছেলে হাবিল হত্যা হওয়ার ইতিহাস পাওয়া যায়। এছাড়া 10 যুগ পর্যন্ত কোনো শিরক এবং কুফর ছিল, ভেদাভেদ ছিল উম্মাতের মধ্যে, এরকম ইতিহাস পাওয়া যায় না। নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে উম্মাতের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে, শিরক বেদাত কুফর শুরু হয়েছে। এর জন্যই তিনি হলেন আউয়ালুর রসুল, প্রথম রসুল। নবী আদম থেকে নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত এই 10 যুগ পর্যন্ত তারা ছিলেন নবী। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য তো আমি বারবার বলেছি, নিশ্চিত আপনাদের ইয়াদ আছে, স্মরণে আছে। কেউ কেউ বলেন নবী এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাইরই একই কাজ, দাওয়াতি কাজ। কিন্তু তাদের উপরে কোরআন খোদ ইশকাল তুলে। কোরআন ইশকাল তুলে কিভাবে? ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মাতুফ আলাই হিসেবে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আর মাতুফ আলাই মুগাইয়্যর হয়, একটা আর একটার বিপরীত হয়। জায়দুন ওয়া আমরুন, কে আসছে? জায়েদ এবং আমর। তাই নিশ্চিত জায়েদ এক জিনিস, আমর ভিন্ন জিনিস, এক না। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, তার মানে রসুল এবং নবী এক না, ভিন্ন। তাহলে ভিন্নতা কি? ভিন্নতাটা বুঝলাম, সেই ভিন্নতাটা কি? কেউ বলতেছেন যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে রসুল বলা হয়, আর যাদের উপর কিতাব আসে না তাদেরকে নবী বলা হয়। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে রসুল বলা হয়, আর যারা শরীয়তের প্রবক্তা না তাদেরকে নবী বলা হয়। কোরআন তাদের উপর ইশকাল তুলছে। কি ইশকাল তুলছে? হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরআন রসুল বলছে, কানা রসুলান নাবিয়্যা, তিনি রসুল এবং নবী। কে? নবী ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। অথচ তার উপর কোনো নতুন শরীয়তও আসে নাই, না নতুন কিতাবদারি। সে নতুন শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন তাকে রসুল বলছে। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য বুঝছি, যেই পার্থক্য এইমাত্র আমরা করলাম তার উপরে কোরআন ইশকাল তুলছে। এখন পার্থক্যটা কি? আসলে পার্থক্য হলো কিতাবুন নবুয়তের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আসলে মূল পার্থক্যটা হলো এই, সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, অন্যার মোকাবেলা করা ফরজ না, নাহিয়ানের মুনকার ফরজ না। কিন্তু প্রত্যেকটা রসুলের উপরে জিহাদ ফরজ, নাহিয়ানের মুনকার ফরজ, অন্যার মোকাবেলা করা ফরজ। চাই সে নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক, নতুন
শরিয়াতের প্রবক্তা হোক অথবা নাই হোক, যদি রসুল হয় তার উপর অন্যায়ের মোকাবেলা করতে হবে, যদি রসুল হয় তাকে জিহাদ করতে হবে, যদি রসুল হয় তাহলে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাঠে অবতীর্ণ হতে হবে। এর জন্য নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে 10 যুগ পর্যন্ত যেহেতু মাঠে কেউ ঝাঁপিয়ে পড়ে নাই, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে নাই, এর জন্য তারা সবাই নবী, কেউ রসুল না। এই গোটা দুনিয়ার মধ্যে প্রথম যিনি অন্যার মোকাবেলায় মাঠে অবতীর্ণ হয়েছেন, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি হলেন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এর জন্য তিনি আউয়ালুর রসুল, প্রথম রসুল। এখান থেকে ঝামেলা শুরু। তা সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও তো রসুল, শুধু নবী নন। তিনি কি ভাই? শুধু নবী নন, আমরা তার উম্মত। কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, আমাদের রসুলওয়ালা কাজ করতে হবে। কি বলেন? শুধু কথা বলেন সবাই, শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, আমাদেরকে রসুলওয়ালা কাজ করতে হবে। অনেক সূক্ষ্ম পার্থক্য, খুব কঠিন মাসালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগু মিন ফাদলিল্লাহ ইয়াফতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কাজী তিনি যেহেতু রসুল, আমরা তার উম্মত, কাজী আমাদেরকে কি বলা? বলেন তো ভাই, রসুলওয়ালা কাজটা কি? বলেন তো রসুলওয়ালা কাজটা কি? এর জন্য যারা শুধু নবীওয়ালা কাজ করে এরা কিন্তু অন্যার মোকাবেলায় নামে না। কিন্তু আমরা যারা নবীওয়ালা রসুলওয়ালা কাজ করি, আমরা মসজিদের মধ্যে সেজদায় লুটায়া পড়ি এবং ময়দানের মধ্যেও বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ি। আমাদের যেরকম চোখে পানি থাকে, এরকম শরীর থেকে মাঝে মাঝে রক্ত ঝরে। আমরা যেরকম আরাম আয়েশে মাঝে মাঝে থাকি, এরকমভাবে দুঃখ কষ্ট দুর্দশা আমরা অর্জন করি, সেইটার মোকাবেলা আমরা করি। আমরা মাঝে মাঝে কুসুমাস্তীর্ণ পথ অতিক্রম করি, কখনো কখনো কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করি। ব্যাস, মাঝে মাঝে ভালো ভালো খানাও খাই, আর মাঝে মাঝে না খেয়েও থাকি। মাঝে মাঝে আমরা ঘরের মধ্যে অবস্থান করি, মাঝে মাঝে জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি থাকি। এর জন্য আপনাকে আমাকে নবী এবং রসুলওয়ালা কাজের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের সামনে অগ্রসর হতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, আসলে তো অনেকেই সবাইকে মুজাদ্দিদ বলে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাজদীদ কি করছে এরকম যদি খোঁজ করতে যাই, অনেকের মধ্যে তাজদীদ ছিল না। শায়খ রহমতুল্লাহ আলাইহির আসলে তাজদীদের ব্যবহারগুলি যদি আমরা চেষ্টা করি, চিন্তা করি, খোঁজ করার জন্য, আমি পেরেশান হয়ে যাই। সুবহানাল্লাহ, তিনি গোটা একটা রোগকে, স্রোতকে অন্যদিকে ডাইভার্সন করছেন, ঘুরাইয়া দিয়েছেন। যারা চিন্তাশীল তারা বুঝবেন, সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেরকম গোটা সমাজের বিপরীতে অবস্থান করছেন, কে কি বলছে আর না বলছে সে দেখার বিষয় নয়, ঠিক তার উত্তরসূরি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও সেরকম স্রোতের বিপরীতে চলছেন। কে কি বলবেন না বলবেন দেখার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় মুনকির যাকাত নিয়া সবার মধ্যে মশওয়ারা শুরু হয়ে গেছে যে এই মুহূর্তে এদের বিরুদ্ধে লড়াই করা ঠিক হবে না, আমরা তাদেরকে দাওয়াত দেই, আলোচনা করি, কিন্তু লড়াই করব না। কিন্তু আবু বকর সিদ্দিক একা কি বললেন যে সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াস জমানায় কেউ যদি
উটের সাথে উটের রশিও জাকাত হিসাবে দিত, বকরিটা বাচ্চাও জাকাত হিসাবে দিত। আজকে যদি সেই জাকাত দিদিকে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে লড়াই করব। ব্যাস, সবাই একদিকে, সে ভিন্ন দিকে। মুসলমান ভিন্ন জিনিস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই একদিকে, তিনি একা ভিন্ন দিকে। তাদের উত্তরসূরিরা যুগে যুগে এইভাবেই হয়। আমরা আমাদের শায়খ মুর্শিদকেও কি দেখছি, যখন সবাই নারী নেতৃত্বের পক্ষে, সবাই, তিনি একা ভিন্ন দিকে ছিলেন, একা ভিন্ন দিকে ছিলেন। সবাই কত ফতুয়া দিছে। 2001-এর নির্বাচনে তো আমার বিরুদ্ধে 700 আলেম ফতুয়া দিছে, 700 আলেম, যে ভোট দেওয়া জায়েজ নেই। 2001-এ আমি যখন এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, 700 আলেম। যেই ব্যক্তি প্রথম দস্তখত করেছিল, আল্লাহ পাকের শুকর, সেই আলেম সাহেব পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি ছিলেন। তৎকালীন সময় বুঝে আসে নাই, পরবর্তীতে বুঝে আসছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এইটাই তো নিয়ম। দেখেন, আপনি চিন্তা করতে পারেন যে বুটা স্রোতের বিপরীতে কাজ করছেন আব্বাজান রহমতুল্লাহ। এমনকি আজও সেই স্মৃতি আমার মনে পড়ে। আম্মাজান বসা, আব্বাজান বসা, আমরাও সামনে বসা। এখন আম্মা বলতেছেন, কই আপনার পক্ষে তো কেউ নেই, কোনো আলিমই তো আপনার পক্ষে নাই, সবাই তো আপনার বিপরীতে। আজও সেই স্মৃতি আমার চোখের মধ্যে। আব্বা দুই চোখের পানি ফালাইয়া দিস, কাঁদতেছিলেন আর বলছিলেন, কেউ আমার পক্ষে না থাকলে কি হবে, আল্লাহ তো আমার পক্ষে আছে। পীর মুরিদি ছিল খানকা ভিত্তিক, খানকা ভিত্তিক ছিল পীর মুরিদি। কিন্তু এই পীর মুরিদিকে বিরক্তের সাথে রাস্তায় নিয়ে আসা, এ বিশাল এক তাজদীদের কাজ, তাজদীদের কাজ। অনেকেই অনেকভাবে কাজ করে। কেউ কমিয়া নিয়ে কাজ করে, কেউ আলিয়া নিয়ে কাজ করে, কেউ কলেজ নিয়ে কাজ করে, কেউ কোনো এক ক্ষেত্রার মধ্যে, এলাকার মধ্যে, কোনো এক বস্তির মধ্যে, কোনো এক গোষ্ঠীর মধ্যে কাজ করে। কিন্তু শায়েখ রহমতুল্লাহ আলাই এমন এক দল, এমন এক সংগঠন, এমন এক জামাত সৃষ্টি করেছেন, যে জামাতের মধ্যে, যেই দলের মধ্যে, যেই সংগঠনের মধ্যে কমিয়ানরা আছে, আলিয়ানরা আছে, কলেজওয়ালারা আছে, ইউনিভার্সিটিওয়ালারা আছে, ঋষি আছে, কামার আছে, মজদুর আছে, জেলে আছে, তাঁতি আছে, ঋষি আছে। এক কথায় বাংলাদেশে যত শ্রেণীর নাগরিক বসবাস করে, সব শ্রেণীরই লোক ইসলামী আন্দোলনের মধ্যে আছে। আর আপনাকে মনে রাখতে হবে, এ দেশে যদি আপনি বিপ্লব করতে চান, এ দেশে যদি আপনি বিপ্লব করতে চান, আন্দোলন করতে চান, গণজাগরণ সৃষ্টি করতে চান, তাহলে সর্বস্তরের মানুষের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না আসবে, ততদিন পর্যন্ত বড় বড় মিছিল করতে পারবো, মিটিং করতে পারবো, কিন্তু সমাজের পরিবর্তন করতে পারবো না। আজকে এই মাজলিসে দেখেন, এই মাজলিসটা প্রমাণ করে, যত শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে, সব শ্রেণীর লোক এই মাজলিসে আছে। এই শায়েখ রহমতুল্লাহ আলাইহির বিশাল এক কারামত, কোনো সন্দেহ নেই। আর এত সুন্দর এক প্ল্যাটফর্ম, যেখানে আসার পরে কেমন জানি সবাই সমান হয়ে যায়, কেমন জানি সবাই সমান হয়ে যায়। মনে হয় ওই কাফেলার মতো, যেমন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন, আমার নবীকে যারা চিনত না, তারা বুঝতেই পারতো না কে সাহাবী কে নবী, পরিচয় দেওয়া পর্যন্ত বুঝাই যেত না। ঠিক এই কাফেলার মধ্যে আমি দেখছি আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন কাফেলার মধ্যে থাকতেন, তখন ব্যাস কে পীর আর কে মুরিদ এ বুঝার কোনো উপায় ছিল না। এইটা তো নবীর সুন্নাত। নবীর অনুসারীদের অবস্থা এরকমই হবে, সাম্যতা। আমার নবী যেরকম সবাইকে সাম্যতা শিক্ষা দিয়েছেন, তার অনুসারীরাও সবাইকে সাম্যতা শিক্ষা দেবে। ইসলাম তো সাম্যতার বড় এক ধর্ম।
মসজিদে যাই সবাই সমান হয়ে যায়, কে বড় কে ছোট, কে পীর কে মুরিদ, কে কি দেখার বিষয় নয়, সব আল্লাহর গোলাম, একই কাতারে, একই জায়গায়, একই সাথে, একই ইমামের পিছনে, একই ইমামের আওয়াজে আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে সেজদায় লুটিয়ে পড়ি, রুকুতে ঝুঁকে পড়ি, দাঁড়িয়ে যাই। আজকেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক কাফেলা সৃষ্টি করেছে যারা সবাই একই সাথে, একই কণ্ঠে, একই আওয়াজে, একই চিন্তায় মাঠের মধ্যে আমরাও ঝাঁপিয়ে পড়ি। এর জন্য যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, আমি আমার ভাইদেরকে বলবো যে এই কাফেলা এক মাকবুল কাফেলা। আব্বাজান রহমতুল্লাহ আলাই যেইভাবে কান্নাকাটি করছেন, দাদাজান রহমতুল্লাহ যেভাবে কান্নাকাটি করছেন, এখনও হাজারো আওয়াম আলেম যেইভাবে চোখের পানি ঝরায়, এই কাফেলার মধ্যে দেখা যায় যে বুড়া হাঁটতে পারে না, সেও মিছিলে হাজির হয়ে যায়, আবার হালকা জিকিরে বসে যায়। এরকম বহুত মুজাহিদ আছে। এমন কোনো ঢাকার প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে হাজির না, অথচ বয়স হবে 90, মাজুর মানুষ। প্রশ্ন করা হয়েছে, আপনি এরকম করেন কেন? বলে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে তার জবাব কিছু দিতে পারবো, চেষ্টা করছি। কি মনের আবেগ, কি মনের আকাঙ্ক্ষা। কিছু কিছু চরমনে মুজাহিদ দেখবেন যারা মাহফিলে হাজির হয়, এ তো ঘর থেকে বাইরেই বের হওয়ার কথা না, কিন্তু চরমনের ময়দানে যায় কীভাবে, এ চিন্তাও করা যায় না। কাজে এই কাফেলার সাথে আশা করি আল্লাহ পাকের রহমত আছে, বরকত আছে, আর এর বাস্তবতাও আছে। চরমনের বহুত মুরিদ যারা খাঁটি মুরিদ, ঠিক মতো 5 ঔষধ ঠিক মতো আদায় করছে, এরকম বহুত মুজাহিদের দেখা যায় মৃত্যুর পরে 1 বছর, 4 বছর, 8 বছর, 20 বছর, 21 বছর, 30 বছর পরে কাপড়ের কাপুংশ লাশ একেবারে তাজা। হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তিরা আখিরি কথা হবে জিক্রুল্লাহ ওয়াজাবাতলাহুল জান্নাহ, শেষ হবে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবেন। এটা আল্লাহ পাকের শুকর। আম্মা বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস হিসেবে বলতেছি। চরমনের বহুত মুজাহিদ, একটা দুইটা ঘটনা না, কারণ আমাদের মুজাহিদরা ইন্তেকাল করলে আমাদের কাছে তো খবর অনেকটাই পৌঁছে, এবং আমাদের চরমনাই মসজিদে দোয়াও হয় মুজাহিদদের জন্য সব সময় ইন্তেকালের সাথে সাথে। বহুত মুজাহিদদের খবর শুনি, বাস্তবে আমাদের কাছে বলে যে হুজুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে 3 দিন পর্যন্ত কথা বলে না, হুট ছিল না, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে জবানে জিকির জারি হয়ে গেছে। কাল হুজুর আমরা কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ বলতেছে ভাই কথা চুপ করো, সবাই জিকির করো। এই সবাই জিকির করতেছি জিকির করতে করতে আসতে দেখলাম চক্ষু বন্ধ হয়ে গেছে। এরকম হাজারো ঘটনা, হাজারো, একটা দুইটা ঘটনা না, এরকম হাজারো ঘটনা আমাদের কাছে আসে। কাজী আমি আমার সাথীদেরকে অনুরোধ করব, যেহেতু আল্লাহ পাক ভালো এক কাফেলার মধ্যে নিয়ে আসছে, আল্লাহ পাক আমাদেরকে বামপন্থীদের মধ্যেও রাখতে পারতেন, কমিউনিস্টের মধ্যেও থাকতে পারতাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্র ইউনিয়ন, এদের মধ্যেও থাকতে পারতাম। আজকে ইসলামের নামে বাতিল যে সংগঠনগুলি আছে, ইসলামকে যারা ধ্বংস করতেছে, বেদাতি, মাঝভান্ডারি, আটরশি, অমুক তমুক, হাবি জাবি, এদের মধ্যেও থাকতে পারতাম। ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক সিদ্ধ অর্জন করে, সেই জামাত শিবির, তাদের মধ্যে থাকতে পারতাম। আকেদায় বাতেলা, সেই শিয়া, জাবরিয়া, কাদরিয়া, এদের মধ্যেও থাকতে পারতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে ওই সমস্ত বাতিলের মধ্যে না রেখে এই হকের মধ্যে অন্তর্ভুক্ত আর তৌফিক দান করছেন। আমি মনে করি এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এর জন্য ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামতকে কদর করি, আজীবন কাজ করার চেষ্টা করি। ওই এইমাত্র যে মুরব্বী মুজাহিদদের তুলনা দিছি,
যারা হালকা জিকিরও ছাড়ে না, মাসিক ইস্তেমাও ছাড়ে না, সকাল বিকাল জিকিরও ছাড়ে না, পাউসা উষা ঠিক মতো আদায় করে মিছিল মিটিংও ছাড়ে না, মনে হয় যেন তারা সব জায়গায় একাকার হয়ে যায়। আল্লাহ পাক যেন ওই সমস্ত খাঁটি মুজাহিদদের অনুসরণ করে এবং অত্তাবে সাবিল মান আনা বা ইলাইয়া, এই মানানা বা ইলাইয়ার মেসদাকের লোকদের অনুসরণ করে আল্লাহ পাক যেন আমাকে এবং আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন এবং জিকিরের সাথে, ফিকিরের সাথে, গুনাহ মাফের সাথে ইবাদত করে ঈমানের সাথে যেন আল্লাহ পাক শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই কাফেলাকে আপনি কবুল করে নেন, আল্লাহ কাফেলাকে কবুল করে নেন, আল্লাহ এই কাফেলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ কাফেলার অনেক সাথী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়। আল্লাহ যত মুজাহিদ, যত মুমিন মুত্তাকিনা কবরে শুয়ে সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ এই কবরের মধ্যে আমাদের রজব আলী ইঞ্জিনিয়ার সাহেব, আব্দুল হান্নান সাহেব, অনেক মুজাহিদরা শুয়ে আছে। আমার মামা খালেক মামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমার মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।